বলতে বোঝাচ্ছি ছাত্রদের অংশগ্রহণের ন্যায্য অধিকার আদায়ের রাজনীতি, কোনো অপরাজনীতি নয় মানুষ স্পিকার। আমি আবারও বলছি, কোনো অপরাজনীতি নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহায়ক বলতে বোঝাচ্ছি কেবল সনদপ্রাপ্তি নয়, বরং মানবিক দেশপ্রেম নেতৃত্ব অর্জনের মাধ্যমকে বোঝাচ্ছি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, বুয়েটের দেশের সবচেয়ে সেরা মেধাবীরা পড়াশোনা করে মানুষ স্পিকার। সেই মেধাবীদের রাজনৈতিক চেতনাবোধ, সেই মেধাবীদের প্রতিবাদী কণ্ঠস্বর ছাড়া সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় সম্ভব নয় মানুষ স্পিকার। তাই আমরা মনে করছি মানুষ স্পিকার, এক, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যায় অপকর্ম রোধ এবং ন্যায্য অধিকার আদায় প্রশাসনের সাথে দর কষাকষি করার মাধ্যম হলো এই ছাত্র রাজনীতি। দুই, জাতীয় সংকটে দক্ষতামূলক নেতৃত্ব তৈরির মাধ্যম হলো এই ছাত্র রাজনীতি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজ আমরা 21 শতকের ছাত্র রাজনীতির কথা বলছি মানুষ স্পিকার। যে ছাত্র রাজনীতি বইতে আবরার হত্যার প্রতিবাদ করতে পারে, যে ছাত্র রাজনীতি বইতে প্রশাসনের বিরুদ্ধে দর কষাকষি করতে পারে, যে ছাত্র রাজনীতি বইতে র্যাগিং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, যে ছাত্র রাজনীতি বইতে শিক্ষার মান নিয়ে কথা বলতে পারে, যে ছাত্র রাজনীতি বইতে গণরুমে নির্যাতন নিয়ে কথা বলতে প্রতিবাদ করতে পারে, যে ছাত্র রাজনীতি বইতে খাবারের মান নিয়ে আন্দোলন করতে পারে, যে ছাত্র রাজনীতি বইতে অবৈধ সিট দখল নিয়ে প্রতিবাদের আন্দোলন করতে পারে মানুষ স্পিকার। যে ছাত্র রাজনীতি প্রগতিশীল আন্দোলন করবে, গণতান্ত্রিক মূলধারার আন্দোলন করবে। আমরা অধিকারবোধ ছাত্র রাজনীতির কথা বলছি, আমরা চেতনাবোধের ছাত্র রাজনীতির কথা বলছি, আমরা অন্যায় রোধের ছাত্র রাজনীতির কথা বলছি এবং নিয়মতান্ত্রিক পলিসি নির্ভর ছাত্র রাজনীতির কথা বলছি মানুষ স্পিকার। যে ছাত্র রাজনীতি নিরাপদ ক্যাম্পাস করবে, যে ছাত্র রাজনীতি নিরাপদ প্রতিষ্ঠান করবে মানুষ স্পিকার এবং শিক্ষা অর্জনের যে সম্ভাবনা তাকে টিকিয়ে রাখবে। এই কারণেই আমরা বলছি মানুষ স্পিকার, বইতে ছাত্র রাজনীতি সুস্থ শিক্ষা পরিবেশের সহায়ক। মানুষ স্পিকার, একটি কথা হচ্ছে, আজকে বুয়েটের ভিসি যদি স্বেচ্ছাচারিতা করে, আজকে বুয়েটের ভিসি যদি মানুষ স্পিকার শিক্ষার্থীদের পক্ষে না কথা বলে মানুষ স্পিকার, তার প্রতিবাদ কারা করবে মানুষ স্পিকার? তার বিচার কারা চাইবে মানুষ স্পিকার? এই ছাত্র রাজনীতি, এই ছাত্রদের প্রতিবাদী কণ্ঠস্বরী মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজকে মানুষ স্পিকার, আমরা ভুলে যাইনি 2002 সালে বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার কথা। 22 বছরেও যার হত্যার বিচার রায় কার্যকর করা হয়নি মানুষ স্পিকার। আমরা ভুলে যাইনি 2013 সালে বুয়েটের শহীদ স্মৃতি হলে ক্যান্টিনে বুয়েটের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে বুয়েটের বাবুর্চি দিয়ে পাতিলকে পাতিল খিচুড়ি রান্না করার ব্যাপারটি। তার প্রতিবাদে যখন বুয়েট ছাত্র মানুষ স্পিকার রায়হান দ্বীপ যখন প্রতিবাদ জানায়, তাকে কুপিয়ে জখম করে এই মৌলবাদী আন্দোলনকারীরা মানুষ স্পিকার। তার মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতি এমন কি কি কাজ বুয়েট করেছে যা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে সহায়তা করেছে? স্পেসিফিক উত্তরগুলো দিয়ে যাবেন প্লিজ। অবশ্যই। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বর্তমানে যে বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটি ছাত্র রাজনীতি, এই প্রতিবাদী ছাত্র রাজনীতি, যে প্রতিবাদের বিরুদ্ধে আজকে বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছে আবরার হত্যার প্রতিবাদের জন্য। আপনি কি বলতে চাচ্ছেন এটাই ছাত্র রাজনীতি? আজকে আবরার হত্যার প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি বলতে চাচ্ছেন এটাই ছাত্র রাজনীতি? ইয়েস, এটাই ছাত্র রাজনীতি। ওকে, ঠিক আছে, এটি প্রতিবাদ করার ভাষাই হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি হবে ছাত্রদের রাজনীতি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজ দেখুন আবরার হত্যার প্রতিবাদে আন্দোলন হচ্ছে, 20 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে মানুষ স্পিকার। বুয়েট প্রশাসন বাধ্য হয়েছে এই ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি যেটাকে আজকে আমরা বলছি মানুষ স্পিকার, তার তোপে পড়ে, তার চাপে পড়ে 75 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে মানুষ স্পিকার, যেটা আমরা 2002 সালে দেখতে পাইনি, যেটা আমরা 2013 সালে দেখতে পাইনি মানুষ স্পিকার। কারণ তখন মানুষ স্পিকার ছাত্র আন্দোলন ছিল না, ছাত্র আন্দোলন হয়নি, সে প্রকম্পিত হয়নি সেদিন বুয়েটের ক্যাম্পাস মানুষ স্পিকার। আজ হয়েছে, আজ তার বিচারও আমরা পেয়েছি মানুষ স্পিকার। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022 অনুযায়ী মানুষ স্পিকার বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান মানুষ স্পিকার 800 থেকে 1000-এর মধ্যে মানুষ স্পিকার। আমরা জানি মানুষ স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র রাজনীতি ছিল, ঠিক একই সময় বইটি কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল মানুষ স্পিকার। কিন্তু সেই সময়ে বইটির র্যাঙ্কিং মানুষ স্পিকার 1000 থেকে 1200, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে মানুষ স্পিকার। বুঝতে হবে মানুষ স্পিকার, ছাত্র রাজনীতির শিক্ষার সুষ্ঠু পরিবেশে প্রতিবন্ধক নয়, তা কিন্তু প্রমাণিত মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আমরা দেখেছি বুয়েটে যখন ছাত্র রাজনীতি বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল মানুষ স্পিকার, তখন 2023 সালে টাঙ্গুয়ার হাওড়ে ছাত্র শিবিরে বাইতুল মাল সম্পাদকের নেতৃত্বে 24 জন বুয়েট শিক্ষার্থী কিভাবে জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, তখন তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল মানুষ স্পিকার। আমার বোধ গোপনে আমার প্রশ্ন রেখে যাচ্ছি মানুষ স্পিকার, বাসের কেলা হিজবুত তাহিরি গণমেল দিয়ে যে হুমকি দিচ্ছে, যে ত্রাসের সৃষ্টি করছে ছাত্র রাজনীতির মাধ্যমে, তা রুখতে হবে। 20 বছরের বেশি ইউসি নির্বাচন হয় না, তা চালু করতে হবে মানুষ স্পিকার। বুয়েটের প্রেক্ষাপটে অধ্যাপক সিরাজুল আলম স্যার বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ করলে পরিস্থিতি আরো খারাপ হবে, তখন ছাত্রদের কোনো কণ্ঠই থাকবে না মাননীয় স্পিকার। সেই কণ্ঠকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্ভব মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজকে আমরা সেই ছাত্র রাজনীতির কথা বলছি যে ছাত্র রাজনীতি অধিকারবোধের কথা বলবে মানুষ স্পিকার। আমরা সেই ছাত্র রাজনীতির কথা বলছি যে ছাত্র রাজনীতির চেতনাবোধের কথা বলবে মানুষ স্পিকার। আমরা সেই ছাত্র রাজনীতির কথা বলছি যে ছাত্র রাজনীতি অন্যায়ের প্রতিবাদ করবে মানুষ স্পিকার। এবং বর্তমানে মানুষ স্পিকার সেটি লক্ষণীয়, আজকে বুয়েটের আবরার ফাহাদ মানুষ স্পিকার হত্যাকাণ্ডে মানুষ স্পিকার সেটি আর লক্ষণীয়। আজকে আমরা নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি, আমরা মানুষ স্পিকার ভ্যাট বিরোধী আন্দোলন দেখেছি, নো ভ্যাট অন এডুকেশন, যা
যার জন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা অকৃতজ্ঞ নই, আমরা ভ্যাট ছাড়া পড়াশোনা করার সুযোগ পাচ্ছি, সেটা হয়েছে আজকে ছাত্র রাজনীতির জন্য, ছাত্র আন্দোলনের জন্য। আপনারা অকৃতজ্ঞ হবেন না। আজকে দেশে মানুষ স্পিকার আপনাকে, আজকে আর যখন আমরা মানুষ স্পিকার আন্দোলনের কথা বলছি, আজকে যখন আমরা প্রতিবাদী চেতনার কথা বলছি, তখন মানুষ স্পিকার আমাদের মনে করিয়ে দেয় ছাত্র রাজনীতিই পারে মানুষ স্পিকার একটা নিরাপদ ক্যাম্পাস গঠনের মাধ্যমে, ছাত্রদের যে নিরাপদ কারিকুলাম, ছাত্রদের যে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে যে দর কষাকষি করার মাধ্যমে মানুষ স্পিকার তার সেই অধিকার ছিনিয়ে আনার, তার ন্যায্য অধিকার দাবি জানানোর, সেই বিচারের দাবি জানানোর, সেই সংগ্রাম করা মানুষ স্পিকার, এই প্রতিবাদী মুখ কণ্ঠস্বর বন্ধ করা যাবে না মানুষ স্পিকার। তাই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানুষ স্পিকার, নিরাপদ ক্যাম্পাস, আজকে সুষ্ঠু শিক্ষার সে কার্যক্রম, আমরা আজকে সব কিছুর জন্য মানুষ স্পিকার আজকে ছাত্র রাজনীতির দরকার। শেষ করব মানুষ স্পিকার, ন্যায় ভিত্তিক, অধিকার ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলতে চাই মানুষ স্পিকার, মহাবিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িত ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সকলকে। স্পিকার আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। কথায় আছে ফাঁকা কলসি বাজে বেশি, সুতরাং আপনার শান্ত হওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী। এই ব্যাপারে আমি একটু বলে যাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, প্রথমেই আপনাকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। যৌক্তিক কারণেই বুয়েটের ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের সহায়ক সরকারি দলের উত্থাপিত এই প্রস্তাবের বিপক্ষে আমরা অবস্থান করছি মাননীয় স্পিকার। অর্থাৎ বুয়েটের ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহায়ক নয়, আমরা স্পষ্টতই এটাই বলছি, এবং ঠিক কেন, কোন কারণে আমার দল পুরোটা সময় জুড়ে সেটাই ব্যাখ্যা করে যাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুরুতেই আমার প্রধানমন্ত্রীর একটা কথায় চলে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন ভ্যাট ট্যাক্স বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, এসব আন্দোলন নাকি ছাত্র রাজনীতির অংশ ছিল। আমি জানি না আপামর ছাত্রদের আন্দোলনকে ছাত্র রাজনীতির অংশ করে তারা আসলে কোন ফায়দা লুটতে চাইছে। যদি কোনো ফায়দা লুটতে আসেন, আমার মনে হয় সেটা আজকের এই ছায়া সংসদে সম্ভব হবে না। এই মুহূর্তে একটু বলতে চাই যে বুয়েট আসলে কি। বুয়েট নিয়ে অনেক কথাই হয়েছে। বুয়েট নিয়ে এই মুহূর্তে আমাদের এই ছায়া সংসদে উপস্থিত সম্মানিত অতিথি এমিরাটস অধ্যাপক আইনুন নিশাত স্যার কিন্তু বলেছেন দ্য ডেইলি স্টারকে গত 2রা এপ্রিলের এক সাক্ষাৎকারে, বুয়েটের চরিত্র আলাদা, এটাকে আলাদাভাবে রিকগনাইজ করতে হবে। কিন্তু আপনারা সেটা চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে বুয়েটকে চালাতে। আপনার মনে রাখতে হবে, বুয়েটে সমাজ শিক্ষা দেওয়া হয় না, আইন শিক্ষা দেওয়া হয় না, বুয়েটে বিজ্ঞান চর্চা হয়। সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না দয়া করে। এবং আমরা চাই যেখানে বিজ্ঞান চর্চা হয় সেখানে শিক্ষার্থীরা একসময় চাঁদে যাক, মঙ্গলে যাক। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমার সরকার দলীয় প্রধানমন্ত্রীর কথা শুনে আমার মনে হচ্ছে তিনি চায় না বুয়েটের শিক্ষার্থীরা চাঁদ বা মঙ্গলে যাক, তিনি চায় বুয়েটের শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে শাহবাগ পর্যন্ত মিছিলে যাক, তারপর থেমে যাক। মাননীয় স্পিকার, আমরা একটা পয়েন্ট পড়া নিচ্ছি। জি মানুষ স্পিকার, ছাত্র রাজনীতি বলতে আজকে আমরা কোনো দলের এজেন্ডার কথা বলিনি মানুষ স্পিকার, আমরা বলেছি প্রশ্নটি কি আপনার? আজকে তিনি বলেছেন মানুষ স্পিকার, আমরা বলছি যে আমরা রাজনৈতিক যে দল এজেন্ডা বাস্তবায়নের কথা বলছি ছাত্র রাজনীতির মাধ্যমে, কিন্তু এটা আমরা একবার উচ্চারণ করি যেটা আমাদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক মানুষ স্পিকার। আমরা বলছি ছাত্র রাজনীতি মানে প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, সেটি দল হোক, দলের বহির্ভূত হোক, অপরাজনীতি মানে অপরাজনীতি, সেটি অপরাজনীতির অংশ। আমার মনে হয় আপনার একটু খেয়াল করে আমার বক্তব্যটা শোনা উচিত, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। সেখানে আমরা এমন কিছুই বলিনি, আপনি খেয়াল করে দয়া করে বক্তব্য শুনুন প্লিজ, নিজের মাথার উপর বেশি চাপ দিবেন না। মাননীয় স্পিকার, আমরা আবার ফিরে আসি। বুয়েটে তারা বলছেন ছাত্র রাজনীতি দরকার। এক্ষেত্রে আমার প্রশ্ন আছে, বুয়েটে ছাত্র রাজনীতি দরকার কেন? সেটা সহায়ক হবে? যদি সহায়ক হয়, কিভাবে সহায়ক হবে আমাকে একটু দেখিয়ে দিয়ে যাবেন। তারা বলছে যে ছাত্র রাজনীতি অধিকার। আচ্ছা, ছাত্র রাজনীতি কিভাবে অধিকার সেটা আমি জানি না। একজন ছাত্রের চাহিদায়, একজন ছাত্রের প্রয়োজনে আমি তার পাশে দাঁড়াবো ছাত্র হিসেবে, এটা মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আমার দায়িত্ব। এটা একটা সাধারণ এবং স্বাভাবিক নীতি। সেটাকে আপনারা কিভাবে রাজনীতি বানিয়ে ফেলছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমি ছাত্র হিসেবে অবশ্যই একজন ছাত্রের পাশে দাঁড়াবো তার অধিকার আদায়ে। মাননীয় স্পিকার, তিনি মৌলবাদ নিয়ে বলেছেন। মাননীয় স্পিকার, যেখানে দুর্গম পাহাড়েও সন্ত্রাসীদের বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করছে, সেখানে কিভাবে ঢাকার প্রাণকেন্দ্রে বুয়েটে মৌলবাদ বর্তমান সরকার, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী রুখে দিতে পারবে না, সেটা তার কিভাবে মনে হয়? এত অবিশ্বাস বর্তমান সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি? মাননীয় স্পিকার, আমি বলছিলাম যে প্রশ্ন আছে ছিল। জি প্রশ্নটা নিচ্ছি। জি প্রশ্নটা করুন।
জি, আপনি বলছেন যে আমরা এই যে প্রতিবাদকে ছাত্র রাজনীতি বলে দাবি করছি, যদি তাই হয়ে থাকে কেন আমরা 2002 সালে সনি হত্যার বিচার পাইনি, কেন আমরা 2013 সালে রায়হান দীপ হত্যার বিচার পাইনি? কিন্তু আমরা বলছি যে ছাত্র রাজনীতি এইটা যেটা আবরার ফাহাদ হত্যার কাণ্ডের সময় দেখেছি। আমরা 2002 আপনি কেন বিচার পাইনি সেদিন? 2002 সালে 2013 সালে কেন বিচার পাইনি সেটা উত্তর দিয়ে দিন। আমরা 2002 সালে এবং 2013 সালেও রায় পেয়েছি, যেটা 2019 সালেও পেয়েছি, কিন্তু কার্যকর কিন্তু এখনো কোনোটাই হয়নি। কেন হয়নি? কেন কার্যকর হয়নি? কেন 2019 কার্যকর হয়নি সেটি? তখন আপনি তো আমরা সরকারি ছাত্র- দল, আপনি ভালো বলতে পারবেন বলে বিশ্বাস আজকে করি। আমরা- তবে হ্যাঁ, আজকে আমরা তবে বিতর্কের হ্যাঁ, পক্ষে, তবে আজকে আমরা হ্যাঁ, কোনো সরকারের অ্যাডভোকেসি করতে আসিনি, আজকে আমরা বিতর্কের পক্ষে। তবে হ্যাঁ, প্লিজ তবে হ্যাঁ, আমি একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমি যতদূর জানি আমার প্রধানমন্ত্রী একজন ফার্মাসির স্টুডেন্ট, তিনি ওষুধ সম্পর্কে ভালো জানবেন। আপনার জন্য একটা ছোট্ট ওষুধ দিই, সেটা হচ্ছে আইন একটা প্রক্রিয়ায় চলে, আইনের সময় দরকার হয়, আইনকে তার গতিতে চলতে দিতে হবে, আইনকে তার সময় দিতে হবে। আইন আপনার মন কিংবা ইচ্ছে অনুযায়ী চলবে না, সুতরাং আইনকে তার সেই নির্দিষ্ট সময় এবং রূপরেখা অনুযায়ী চলতে দিন। মাননীয় স্পিকার, সে ছাত্র রাজনীতির কথা বলে গেল। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে আমরা বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি। কেন কথা বলছি সেটা আরেকবার একটু তাকে মনে করিয়ে দিই। মাননীয় স্পিকার, স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতি যে আমাদের দেশকে অনেক সাহায্য করেছে, আমাদের যে একটা গৌরবোজ্জ্বল জাঁকজমক ইতিহাস আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই মাননীয় স্পিকার। তবে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর পরে, গণতন্ত্র মুক্তি পাওয়ার পরে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা যেই ছাত্র রাজনীতি গত 20-30 বছর ধরে দেখতে পাচ্ছি, যেই ছাত্র রাজনীতির চর্চা এখানে চলছে, সেই ছাত্র রাজনীতি কখনোই ভালো কিছু বয়ে আনেনি শিক্ষা প্রতিষ্ঠানে। মাননীয় স্পিকার তিনি বলেছেন যে শিক্ষার্থীদের অধিকার নাকি নিশ্চিত করবে ছাত্র রাজনীতি, যেখানে 97% শিক্ষার্থী চাচ্ছে না বুয়েটের ছাত্র রাজনীতি আসুক, মাত্র 3% শিক্ষার্থী চাচ্ছে যে সেখানে ছাত্র রাজনীতি আসুক। সেই 3% মানুষের অধিকার আপনারা নিশ্চিত করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা একটু আমাকে জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, যেই 97% শিক্ষার্থী বলছিল যে বুয়েটের ছাত্র রাজনীতি হলে তাদের পড়াশোনা করাটা একটু শঙ্কায় পড়ে যায়, তারা এই কারণেই বলছিল কারণ সেই 97% সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী, যারা কিনা দেশের সর্বোচ্চ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা জানে যে যদি বুয়েটের ছাত্র রাজনীতি আবারও হয় তবে সেটা শিক্ষার সুষ্ঠু পরিবেশে সহায়ক হবে না। এবং এই একই কথার সাথে তাল মিলিয়ে আবারও বলতে চাই, হিস্টোরি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস সব সময় পুনরাবৃত্তি ঘটে। গত ইতিহাসে আমরা যদি দেখি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে 3 বার বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আবার 3 বার ছাত্র রাজনীতি নতুন করে চালু হয়েছে। আবারও যদি তারপরে ইতিহাসের দিকে তাকাই, আমার চোখ ভিজে আসে, আমি চোখে দেখি শুধু লাল রং। সেই লাল রং আমার ভাই আবরারের, সেই লাল রং আমার বোন সনির, সেই লাল রং আমার দাদা দীপের। সুতরাং আপনি বলে যাবেন যে কিভাবে এই ছাত্র রাজনীতি আমাদেরকে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ দিতে পারে। আমরা প্রথম বাঁচতে চাই, তারপর শিক্ষা চাই। সুতরাং আমাদের প্রথমে বাঁচতে দিন, আমাদের বেঁচে থেকে আমাদের শিক্ষাটুকু অর্জন করতে দিন। আমরা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমাদের প্লিজ রাজপথে নামাবেন না। মাননীয় স্পিকার, ঠিক করে একটি গাণিতিক ব্যাখ্যা দিয়ে গেল। আমার কাছে মনে হয় তিনি লয়ের ছাত্র হলে তিনি অঙ্ক একটু কাঁচা। মাননীয় স্পিকার, যেখানে উনি যে 97 জরিপের কথা বলে গিয়েছে বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা কয়জন, আপনি কি জানেন বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা কয়জন? আপনি তো জানেন না, জানলে এই কথা বলতে পারতেন না। সেই যে 97% আপনি জরিপের কথাটি বললেন, সেই 97% জরিপে অংশগ্রহণ কতজন করেছিল? সেখানে কিন্তু মাননীয় স্পিকার অংশগ্রহণ করেছিল 5643 জন, যেখানে বুয়েটের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10,000-এরও বেশি। তাহলে যে 5,000 মানুষ যে জরিপে অংশগ্রহণই করেনি, সেটা কি আপনি বুঝতে পারছেন না? এটি কিভাবে 97%-এর অংশ হলো? মাননীয় স্পিকার, তারা আইনুন নিশাত স্যারেরও কিছু কথা বলে গেলেন যে আইনুন নিশাত স্যার নাকি চায় না, এগুলো বলে গিয়েছেন। কিন্তু এই কথাটি চায় না বলতে মাননীয় স্পিকার ওনারা বলেছেন বুয়েটের নাকি চরিত্র, বুয়েটের নাকি ক্যারেক্টার, এগুলো নাকি আলাদা। মাননীয় স্পিকার, এখানে আইনুন নিশাত স্যার এই ক্ষেত্রে বলেছেন অপরাজনীতির কথা বলেছেন, অপরাজনীতির কথা এই ক্ষেত্রে এই কথাটি বলেছেন। মাননীয় স্পিকার, আপনাদের অবগতির জন্য যে 62 যে শিক্ষা আন্দোলনটি, এটি কিন্তু আমরা সবাই জানি। মাননীয় স্পিকার, একটু ভাবুন তো, যদি সেই 62 শিক্ষা আন্দোলনটি আজকে বাস্তবায়িত হতো, তাহলে কিন্তু এই যে আপনারা কেউ কিন্তু উচ্চশিক্ষা সেই সুযোগটি পেতাম না। মাননীয় স্পিকার, এই যে ছাত্র রাজনীতি এবং ছাত্ররা তখন আন্দোলন করেছিল বলেই শরীফ কমিশনের সেই বিতর্কিত রিপোর্টটা কিন্তু বাতিল হয়েছিল। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার কিন্তু আমরা সুযোগ পেয়েছি, সেই উচ্চশিক্ষার সুযোগটি পেয়েছি। মাননীয় স্পিকার, তাই আমরা বারবার বলছি যে ছাত্র রাজনীতি সুষ্ঠু শিক্ষার পরিবেশে সহায়ক এবং শিক্ষার যে অধিকার সেটি নিশ্চিত সহায়ক। মাননীয় স্পিকার, বিরোধী দল, মাননীয় স্পিকার, আমার একটি প্রশ্ন, যদি
বিশ্বসেরা ইউনিভার্সিটিগুলোতে যদি ছাত্র রাজনীতি থাকে, যেমন মানে স্পিকার অক্সফোর্ড বলুন না কেন, হার্ভার্ড বলুন না কেন, মানে স্পিকার- ক্যামব্রিজ বলুন না কেন, সব জায়গায় কিন্তু মানে স্পিকার ছাত্র রাজনীতি আছে, সেখানে কিন্তু সুষ্ঠু পরিবেশও আছে মানে স্পিকার। তারা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি মানে স্পিকার। তাহলে কেন বাংলাদেশের বুয়েটের সমস্যা মানে স্পিকার, সেখানে কেন ছাত্র রাজনীতি হলে সুষ্ঠু পরিবেশে সহায়ক হবে না মানে স্পিকার? 4 বছর তো ছাত্র রাজনীতি ছিল না, ছাত্র রাজনীতি তো ছিল না তাদের মতে মানে স্পিকার। তাহলে কেন ওয়ার্ল্ড র্যাঙ্কে তারা আসতে পারলো না? তাহলে কেন সুষ্ঠু শিক্ষা পরিবেশ তারা তৈরি করতে পারে না মানে আচ্ছা, আমরা স্পিকার? একটা প্রশ্ন মাননীয় নিচ্ছি। স্পিকার, প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন। সম্মানিত সরকার দলীয় নেত্রী, আপনি আইনুল ইশাদ স্যার যে বলেছেন যে অপরাজনীতি আপনি কোথায় পেয়েছেন, আপনি একটু দেখেন প্লিজ অপরাজনীতি কথা। এখানে পেয়েছি, Please. তিনি দ্য ডেইলি স্টারে বলেছেন। দ্য ডেইলি স্টার। বিষয়টা নিয়ে কি বিষয়টা বলছে? আইনুল ইশাদ স্যার বলেছেন অপরাজনীতির কথা, উনি কখনো বলেন নাই। উনি বলেছেন যেটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনি বলেছেন যে সরকারের বিভিন্ন সংস্থা আছে তারা হচ্ছে মৌলবাদ রুখবে এবং বিভিন্ন কথা, কিন্তু উনি বলছেন অপরাজনীতির কথা বলেছেন। জি, ঠিক আছে, আমরা সময় নষ্টের সময়টা বাড়িয়ে দিয়েন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটা আমি সম্মানিত বিচারকদের কাছে পাঠিয়ে দিচ্ছি। র্যাগিং এর মাধ্যমে বুয়েট শিক্ষার্থী মেহজাব গালেবকে নগ্ন করে সরারদি হলে ছাদে যে পেটানোর যে প্রতিবাদটি হয়েছিল, যখন সৌমিত্রকে হাত পা ভেঙে ফেলার যে প্রতিবাদটি হয়েছিল, যখন সৌমিত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে জ্বালার প্রতিবাদটি হয়েছিল, এটি কিন্তু সব কারা করেছিল? এই ছাত্ররা করেছিল, ছাত্র রাজনীতির মাধ্যমে করেছিল মানে স্পিকার। তাই আমরা বলছি মানে স্পিকার, এই ছাত্র রাজনীতি যা কিন্তু একটি সুষ্ঠু ক্যাম্পাস একাডেমিকে পরিবেশ সহায়ক হবে এবং সহায়ক ভূমিকা পালন করবে মানে স্পিকার। মানে স্পিকার, এবার আসুন 2002 সালের একটি ঘটনার দিকে মানে স্পিকার। যখন 2002 সালে গভীর রাতে পুলিশেরা ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুল নাহার হলে যখন হামলা চালিয়েছিল, তখন কিন্তু এই ছাত্ররাই আন্দোলন করেছিল বিধায় কিন্তু তখন ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল মানে স্পিকার। তাহলে মানে স্পিকার, এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি বুয়েটে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেখানে যদি ছাত্র রাজনীতি না থাকে, তাহলে প্রতিবাদটি কে করবে? তারা তো প্রতিবাদের ভাষাটিকে টিপে গলা হত্যা করছে মানে স্পিকার। মানে স্পিকার, যেখানে অধ্যাপক কাইমুল স্যারও বলেছিলেন এই কথা যে ছাত্রদের সংঘ হতে হবে, যদি সংঘবদ্ধ তারা না হয় তাহলে অপশক্তির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না মানে স্পিকার। তাই আমরা বলছি যে এই ছাত্র রাজনীতিকে সংঘবদ্ধ করে রাখতে হবে, ছাত্র রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে মানে স্পিকার। বুয়েটের অ্যালামনি অ্যাসোসিয়েশনও কিন্তু ছাত্র রাজনীতির বিপক্ষে নাই, তারা অপরাজনীতির বিপক্ষে মানে স্পিকার, তারা সুষ্ঠু রাজনীতির পক্ষে মানে স্পিকার। আজকে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেই সুষ্ঠু রাজনীতির কথাটাই বলছি মানে স্পিকার, যে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে বুয়েটের চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবেন, দক্ষতা ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে নতুন সোনার বাংলা তৈরি করবেন, এবং যেখানে তৈরি হবে আইনুল ইশাদ স্যারের মতো মানুষজন, আনিসুল হকের স্যারের মতো মানুষজন, জহিরুল হক রেজা চৌধুরীর মতো মানুষজন সেখানে তৈরি হবে মানে স্পিকার। মানে স্পিকার, সাম্প্রদায়িক একটি ঘটনার দিকে যাচ্ছি, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবন্তিকা যখন মৃত্যুবরণ করেছিল, তখন কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কারো কোর্সের কি ফি বাতিল করেছিল? কারো কোর্সের সার্টিফিকেট কি বাতিল করেছিল? কারো কোর্সে কি ফেল করিয়ে দিয়েছিল মানে স্পিকার? তাহলে এই অবন্তিকার যে মৃত্যুটি, এটি কিভাবে সুষ্ঠু শিক্ষার পরিবেশের সাথে সহায়ক মানে স্পিকার? তখন কিভাবে আন্দোলনটি হলো কেন মানে স্পিকার? তখন তো আন্দোলন করার কথা ছিল না মানে স্পিকার। তারা তো শুধু বিশ্ববিদ্যালয়ে যাবে, পড়াশোনা করবে, বাসায় আসবে, নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে। তারা দেশের কথা বলার কোনো দরকার ছিল না, তখন রাষ্ট্রের কথা বলার কোনো দরকার ছিল না মানে স্পিকার। মানে স্পিকার, তারা কিন্তু আন্দোলনটি করেছিল সেই মানবিক বোধ থেকে, সেই রাজনৈতিক চেতনা থেকে। যদি আমার ক্যাম্পাস যদি নিরাপদে না থাকে, আমার ভাই বোনেরা যদি ক্যাম্পাসে নিরাপদে পড়াশোনাই না করতে পারে, শিক্ষা অর্জনটুকু যদি না করতে পারে মানে স্পিকার, তাহলে শিক্ষা অর্জনটুকু যদি না করতে পারে, তাহলে সুষ্ঠু শিক্ষা তো পরে দূরের কথা মানে স্পিকার। মানে স্পিকার, তাই আমরা বলছি, যদি বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় মানে স্পিকার, তাহলে প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটিকে গলা টিপে মারা হবে মানে স্পিকার। প্রতিবাদের কেউ থাকবে না মানে স্পিকার, বিরোধিতার কেউ থাকবে না মানে স্পিকার। মানে স্পিকার, আমরা বলছি, আমরা কোনো আর আবরারকে হারাতে চাই না, আমরা কোনো অবন্তিকাকেও হারাতে চাই না, আমরা কোনো র্যাগিং চাই না মানে স্পিকার, আমরা কোনো বুলিং চাই না, আমরা চাই না গণভূমে কোনো নির্যাতন হোক মানে স্পিকার। আমরা চাই একটি সুষ্ঠু রাজনীতি মানে স্পিকার, যে সুষ্ঠু রাজনীতি একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশে সহায়ক হবে মানে স্পিকার। মানে স্পিকার, আমার প্রশ্ন, আমি যদি ক্যাম্পাসে আমি নিরাপদে না থাকি, তাহলে সুষ্ঠু শিক্ষা পরিবেশটা সেখানে কিভাবে তৈরি হবে মানে স্পিকার? এই যে আমি যে নিরাপদ না, এটি কি শুধু প্রশাসনের দায়িত্ব? এটি তো শুধু প্রশাসনের দায়িত্ব না, এটি আমাদের দায়িত্ব। যদি আমাদের উপরে কোনো অন্যায় অপরাধ হয়, তখন আমরা প্রতিবাদী হব, আর এই প্রতিবাদী ভাষায় হচ্ছে ছাত্র রাজনীতি মানে স্পিকার। আজকে যদি এই সংসদে এই প্রস্তাবটি যদি গৃহীত হয়, তাহলে কিন্তু মানে স্পিকার, বাংলাদেশে কিন্তু নেতৃত্বহীনতায় ভুগবে মানে স্পিকার, বাংলাদেশে কিন্তু নেতৃত্বের জন্য কেউ আসবে না মানে স্পিকার। এই যে প্রথম সারির বিশ্ববিদ্যালয়, যেখানে হচ্ছে ছাত্র রাজনীতি যদি না আসে, তাহলে তো অপরাজনীতি ঘটবে মানে স্পিকার। তাই তো আমরা বলছি যে ছাত্র রাজনীতি সুষ্ঠু শিক্ষা পরিবেশের সহায়ক মানে স্পিকার। তাই মানে স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি
দাবি রাখি, জোর দাবি রাখি বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা বাপ্পি কায়সার হিমুকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা বুয়েট নিয়ে কথা বলছি। আসুন আমরা বুয়েটের বর্তমান চিত্রটা একটু দেখে আসি। মাননীয় স্পিকার, পবিত্র ঈদুল আজহার পরে গত বুধবারে বুয়েট প্রথম খুলেছে এবং তার পরের দিনই 16 এপ্রিল বুয়েটের 21 ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, যে পরীক্ষাটা তারা বর্জন করেছে মাননীয় স্পিকার। এবং ঠিক 17 এপ্রিল 22তম ব্যাচের ফাইনাল পরীক্ষার 1305 জন শিক্ষার্থী কেউ অংশগ্রহণ করেন নাই। কেন করেন নাই মাননীয় স্পিকার? এর কারণ হচ্ছে বুয়েটে তারা ছাত্র রাজনীতি চান না। এটাই ছিল মূলত মেইন কারণ। মাননীয় স্পিকার, কেন চান না, কি কারণ ছিল এখানে? উত্তরটা দিয়ে যাবেন আমাদেরকে আপনারা। মাননীয় স্পিকার, শনি, দিব্যা, আবরার এদের কারো পরিবারের চোখের জল এখনো শুকায়নি। এমনকি শুকায়নি যারা হত্যাকারী তাদের পরিবারের চোখের জলও। যে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পাবার কথা মেধাই স্বপ্ন সারথী, যারা বাংলাদেশের আগামীর পথ করবে আরো গৌরবের, সেখানে থেকে আমরা পাচ্ছি লাশ। এটাই কি হবার কথা ছিল মাননীয় স্পিকার? আজকে গৌরবের পিঠে ছুরি আঘাত করে এই বিদ্যাপীঠের পড়ালেখার পরিবেশ নষ্ট করার মূলে কারা মাননীয় স্পিকার? এই ছাত্র রাজনীতি। এই ছাত্র রাজনীতির জন্য শনি হত্যা হয়েছিল, এই ছাত্র রাজনীতির জন্য দীপ হত্যা হয়েছিল, এই ছাত্র রাজনীতির জন্য আবরার হত্যা হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় আমার সরকারি দলীয় মন্ত্রী একটু আগে বলে গেলেন ছাত্র রাজনীতি ছাড়া কোনো কাজই হবে না, প্রতিবাদের ভাষা হবে না। উনি ভুলে যাচ্ছেন ছাত্র ঐক্য এবং ছাত্র রাজনীতি এক না। ছাত্র ঐক্য আলাদা জিনিস, ছাত্র রাজনীতি আলাদা জিনিস। তার কোনো কাজকে বুঝতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্ন, সরাসরি প্রশ্ন। আপনি কি মনে করছেন যে দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো আছে, যারা ক্ষমতার অপব্যবহার করে আজকে বুয়েটের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটাই ছাত্র রাজনীতি? আপনি কি মনে করছেন? না, আমার কথা হলো ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি কোনটা? আপনি কোনটাকে ছাত্র রাজনীতি মনে আমার করছেন? কাছে আমার কাছে বর্তমানে হচ্ছে এই সময় যেটা ছাত্র রাজনীতি, এটা তো আপনি তো এটা তুলে তার মানে কি ধরছেন। দলীয় আপনি তো লেজুর বর্তমান ভিত্তিক ছাত্র রাজনীতিটাই ছাত্র রাজনীতি? আপনি বুয়েটের সাম্প্রদায়িক বিষয় নিয়ে কথা বলতে এসেছেন জি, প্রধানমন্ত্রী। হ্যাঁ। আপনি বুয়েটের আমি সাম্প্রদায়িক সেটা বিষয় নিয়ে কথা বলছি, বলেছেন। আমি সেটা নিয়েই কথা জি, বলছি। মাননীয় খুব স্পিকার, আমি ঠান্ডা আমার বক্তব্য ফিরে মাথায়। আমার যাচ্ছি। প্রশ্নটি নিন, মানুষ মাননীয় বলতে স্পিকার, আমি পারে। আমার বক্তব্য ফিরে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে বুয়েটের ছাত্র রাজনীতির অধিকার নিয়ে কথা বলে গেলেন, ওনারা কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, আসেন একটু অধিকারের চিত্র দেখাচ্ছি। 2 কলামের একটা সারি আঁকানো হোক, বানানো হোক, পাশে বাম পাশে থাকুক ছাত্র রাজনীতির উপস্থিতি বুয়েটে কি কি ইতিবাচক পরিবর্তন উপহার দিয়েছে তার একটা তালিকা, আর ডান পাশে থাকুক ছাত্র রাজনীতির উপস্থিতির কারণে কি কি যন্ত্রণার ভিতর দিয়ে গেছে ছাত্র, শিক্ষক, প্রশাসন, তার একটা খতিয়ান মাননীয় স্পিকার। ডান পাশে আবরার, শনি, এই নামগুলোর কোনো একটার যে ভার, জি, সেটা বাম মাননীয় পাশের একটা সম্মিলিত প্রশ্ন- ভারের চেয়েও বহু গুণে বেশি মাননীয় স্পিকার। তারপরও ডান দিকের তালিকায় র্যাগিং, অত্যাচার, চাঁদাবাজি, প্রশ্ন ছিল। ক্ষমতা প্রদর্শনী, অন্যায় সুবিধাভোগ, এসবের উপেক্ষার পৃষ্ঠার পর পৃষ্ঠা বলা যাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে স্পষ্ট বুয়েটের রাজনীতি কতটা মাননীয় সহায়ক প্রশ্ন ছিল। স্পষ্টভাবে বলা আমি তো যাচ্ছে শুনেছি, মাননীয় আমি স্পিকার। শুনেছি, মাননীয় আপনি একটু স্পিকার, অপেক্ষা করুন, আমরা আমি বুয়েটের শুনেছি। ছাত্রনীতি নিয়ে কথা বলছি। বুয়েটের রাজনীতি কাদের জন্য মাননীয় স্পিকার? বুয়েটের শিক্ষার্থীদের জন্য। তারাই যেখানে মনে করে না তাদের শিক্ষার জন্য রাজনীতি সহায়ক, ঠিক সেখানে সরকার দল কোন এজেন্ডা, কোন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বারবার তাদের উপরে জোর করে চাপিয়ে দিতে যাচ্ছে ছাত্র রাজনীতির মতো ভয়াবহ থাবাটা। মাননীয় স্পিকার, আসুন এবার দেখি। প্রশ্নটি করো। প্রশ্ন, আপনি কি তাহলে বলছেন যে 52 যে আন্দোলনটি হয়েছিল সেটি ছাত্র রাজনীতি? মাননীয় স্পিকার, সে 62 যে ছাত্র আন্দোলনটি হয়েছিল সেটি মাননীয় ছাত্র স্পিকার, রাজনীতি না? মাননীয় স্পিকার, আমার দলের প্রধান বক্তা প্রথমেই বলে গেছে যে 48 বলেন, 52 বলেন আর 71 বলেন, তখন ছিল আমাদের স্বাধীনতার যুদ্ধ, আর বর্তমানে রয়েছে তখন সেই যুদ্ধটিতে যে ঐক্যবদ্ধ হয়ে প্লিজ যে আমরা ছাত্র শুনি রাজনীতি করেছিল, আমরা সেখানে শুনি কিন্তু একটু। দলীয় রাজনীতি ছিল, সেখানে কিন্তু দলীয় রাজনীতি ছিল, আপনি ভুলে যাচ্ছেন। সেখানে দলীয় রাজনীতি ছিল, ছাত্র রাজনীতি ছিল। আমরা গত 20 থেকে 25 বছর আগের কথা বলছি মাননীয় মন্ত্রী, আমরা 20 থেকে 25 বছর আগের কথা বলছি। order, আমি আর কথা order, ফিরে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসুন এবার দেখি বুয়েটের বর্তমান ছাত্রছাত্রীরা কি বলছে। মাননীয় স্পিকার, বর্তমান ছাত্রছাত্রী কি বলছে? মাননীয় স্পিকার, 97% শিক্ষার্থীর কথা কিছুক্ষণ আগে ওনারা বলে গেলেন যে আমরা পরিসংখ্যানের কথা বলছি। মাননীয় স্পিকার, 10,000 শিক্ষার্থী যদি থাকে, যদি 5,000 শিক্ষার্থী ভোট না দিয়ে থাকে, তারা নিরপেক্ষ মানুষ মানেন মাননীয় স্পিকার। প্রত্যেকটা জায়গায় দেখা যায় আমরা নিরপেক্ষ মানুষ কিছু দেখি মাননীয় স্পিকার। ভোট দিতে গেলেও দেখা যায় কিছু নিরপেক্ষ মানুষ কোনো দলকেই ভোট দেয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেখানে নিরপেক্ষ মানে কি? সমর্থনের তো একটা লক্ষণ মাননীয় স্পিকার। তারা নীরবতা কিন্তু সমর্থনের লক্ষণ আমরা জানি মাননীয় স্পিকার। সেখানে মোট 5,874 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র রাজনীতির মধ্যে বিপক্ষে যারা দিচ্ছেন, সুতরাং এখানে যথার্থ প্রমাণিত মাননীয় স্পিকার বুয়েটের সাধারণ শিক্ষার্থী, বুয়েটের ছাত্রছাত্রীরা
রাজনীতি চায় না এবং তারা কোনোভাবে রাজনীতিকে সহায়ক মনে করছে না বর্তমান বুয়েট ক্যাম্পাসে। মাননীয় স্পিকার, সরকারি দল মৌলবাদের কথা বলেছেন। মাননীয় স্পিকার, প্রথমত বলতে চাই মৌলবাদেরও কিন্তু একটা ছাত্র সংগঠন আছে তো, তাই বলতে চাই আপনি কি এক ছাত্র সংগঠনের দায়ভার আরেক ছাত্রকে দিয়ে মারামারি লাগিয়ে আবার বুয়েট একটা হত্যাকাণ্ড ঘটাতে যাচ্ছেন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা সরকারি দলের যদিও ভরসা না থাকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর, আমাদের আছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ভালো উদ্যোগ, যারা পাহাড়ে দুর্গম পাহাড়ে গিয়েও সহিংসতা প্রতিহত করছে, ঠিক তেমনই বুয়েটের মতো একটা ঢাকার অভ্যন্তরে একটা প্রতিষ্ঠানে তারা এই সহিংসতা বন্ধ করতে পারবে। আপনারা বলে গেছেন হাওড়ে 25 জন শিবির ধরা পড়েছে। মাননীয় স্পিকার, ওকে, আমরা বলছি হ্যাঁ আপনারা ধরা পড়ে গেছে, আপনারা সেটাকে আমরা প্রশাসন দিয়ে সেটাকে মোকাবেলা করব, প্রশাসন সেটাতে কাজ করবে। মাননীয় স্পিকার, আসুন দেখি বুয়েট অ্যালুমিনিয়াম কি বলছে। গত 23 এপ্রিল বুয়েট অ্যালুমিনি বোর্ড অফ ট্রাস্টি ও বুয়েট আবাসিক হল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যারের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উল্লেখ করা হয় যে 2021 সালে বুয়েটের বিষয়ভিত্তিক র্যাঙ্কিং ছিল 347, যা 2024-এ 305-এ উন্নীত হয়েছে। 2021 সালে একাডেমিক স্কোর ছিল 65.3, 2024 সালে তা 72-এ উন্নীত হয়েছে। 2021 সালে এর সাইটেশন স্কোর ছিল 62.2, তা 2024 সালে দাঁড়ায় 77। মাননীয় স্পিকার, যা কিনা একাডেমিক শ্রেষ্ঠত্বের ইতিবাচক দিক নির্দেশ করে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি 2021 তথা 2024 সাল পর্যন্ত বুয়েটে কোনো রাজনীতি ছিল না, সেখানে কিন্তু র্যাঙ্কিংয়ে বুয়েট অনেক ভালো কিছু করেছে। মাননীয় স্পিকার, আজকের এই সভাসদের প্রধান অতিথি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক আইনুল ইসলাম স্যার দ্য ডেইলি স্টার এক সাক্ষাৎকারে বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন অধ্যাদেশ করে শিক্ষকদের রাজনীতি ইত্যাদি অনুমতি দেওয়া হয়, কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েটের জন্য অধ্যাদেশের খসড়া যখন বঙ্গবন্ধুর সামনে উপস্থাপন করা হয়, তখন তিনি বলেছিলেন যে এই দুটো বিশ্ববিদ্যালয় নষ্ট করা চলবে না। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 71-এর পরবর্তীতে যদি দেখতে পারে যে বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করা যাবে না, তাহলে আজকে এই রাজনীতি নিয়ে এত কথা কেন হচ্ছে? মাননীয় স্পিকার, বুয়েটের চরিত্র আলাদা, এটা আলাদাভাবে রিকগনাইজ করতে হবে। তাই বলতে চাই মাননীয় স্পিকার, আজকে সরকার দল যে প্রস্তাবটি উত্থাপন করেছে, সেই উত্থাপন করেছে, সেই প্রস্তাবটি হচ্ছে বুয়েটের ছাত্র রাজনীতি সুষ্ঠু শিক্ষার পরিবেশ সহায়ক। আমি এবং আমার দল এর ঘোর বিরোধিতা করছি। এই প্রস্তাবটি যেন এই ছায়া সংসদে গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ সকলকে। এই যে আপনি ওনাকে সাহায্য করতে গেলে তুমি ভুল করবে, উনি তো ওনার মতো করে বলছি, বারবার স্লিপ দিচ্ছেন কেন ওনাকে? তুমি ভুল করবে, তাই না? নিজেটা নিজে করে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা বাপ্পি কায়সার হিমুকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু তালহাকে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বিরোধী দলীয় উপনেতা 1973 সালের অধ্যাদেশের কথা বললেন, যেখানে বঙ্গবন্ধু বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতির কথা নিষেধ করেছিলেন, সেখানে তিনি বঙ্গবন্ধুকে মিসকুট করে ছাত্র রাজনীতি বন্ধের কথা বললেন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিতর্ক শুরু করছি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় দুজন বক্তাই বারবার তাদের বক্তব্যে দলীয় ছাত্র রাজনীতির কথা বলে গেলেন, লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির কথা বলে গেলেন। অথচ আমরা সংজ্ঞায়নে স্পষ্ট করে বলেছি মাননীয় স্পিকার, কোনো লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি নয়, বরং ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি ছাত্র রাজনীতি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় দুজন নেতাই ছাত্র রাজনীতি এবং অপরাজনীতির পার্থক্য আজকে বুঝতে পারেননি। তারা ধান বানতে এসে শিবের গীত দিয়ে গেলেন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি বইয়ে হেনরি নিউম্যান বলেছেন, মেধাবীরা ছাত্র রাজনীতিতে না আসলে সেই জাতি নেতৃত্ব শূন্যতায় পড়বে, সেই জাতি ধ্বংস করাও সহজ হবে। বুয়েটে দেশের মেধাবীরা পড়ে মাননীয় স্পিকার। তাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার দোহাই দিয়ে তাদেরকে ছাত্র রাজনীতির বাইরে রাখা মানে দীর্ঘমেয়াদে দেশকে এবং জাতিকে নেতৃত্বহীন করার একটি অপপ্রয়াস মাত্র। এই অপপ্রয়াস কিন্তু মাননীয় স্পিকার দিন শেষে বুয়েটের শিক্ষার পরিবেশ নষ্ট করবে। ক্যাম্পাসের সব অন্যায় এবং প্রতিবাদের কণ্ঠ রোধ হয়ে যাবে। তাই আমরা বারবার বলছি, বুয়েটের ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহায়ক। মাননীয় স্পিকার, তারা 1973 সালের বঙ্গবন্ধুর অধ্যাদেশের কথা বলে গেলেন। আমি আবার ফিরে আসছি মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালু আছে, তারপরেও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন জাতের ধান, গম, পাট উদ্ভাবন করছেন। মাননীয় স্পিকার, তাদের গবেষণায় উদ্ভাবনে
শিক্ষার সুষ্ঠু পরিবেশ তো ছাত্র রাজনীতি ব্যাঘাত ঘটায়নি, তাহলে আজকে বিরোধী দল কোন জুজুর ভয় দেখাচ্ছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, হঠাৎ কি এমন হলো যার কারণে বিরোধী দল বলছে বুয়েটের ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ সহায়ক হবে না? মাননীয় স্পিকার, যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে ওনারা কথা বলছেন সে ছাত্র রাজনীতির বুয়েটে আইনুন নিশাত স্যার, জামিলুর রাজা চৌধুরী স্যার, ইকবাল হাবিব স্যাররা তৈরি হয়ে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। মাননীয় স্পিকার, বিরোধী দল মাননীয় স্পিকার আজকে বলে গেল যে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা। মাননীয় স্পিকার, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ থাকার কারণে নিষিদ্ধ এবং মৌলবাদী সংগঠনগুলো নীরবে এবং নিবৃতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তাই বুয়েটে যদি মূলধারার ছাত্র রাজনীতি না থাকে তাহলে বিড়ালের গলায় ঘণ্টা বাজার কেউ থাকবে না এবং বুয়েট ক্যাম্পাস নিরাপদ এবং সুষ্ঠু শিক্ষা বান্ধব হবে না। মাননীয় স্পিকার, প্রশ্ন নিচ্ছি মাননীয় সদস্য, জি প্রশ্ন। সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলেন, সোজা হন। জি, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য ঠিক আমাদের যেই স্যারদের কথা বলে গেলেন, আইনুন নিশাত স্যার সহ, তারা কি ছাত্র রাজনীতি করে সফল হয়েছেন নাকি বিজ্ঞান এবং জ্ঞান চর্চা করে সফল হয়েছেন, সেটা একটু জানিয়ে যাবেন। আমরা রাজনৈতিক সময়ের কথা বলেছি, আমরা সেটি বলিনি যে ওনারা ছাত্র রাজনীতি করে সফল হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, পথিক তুমি পথ হারাইয়াছ। কেননা মাননীয় স্পিকার, তারা আজকে সংসদের মতো রাজনৈতিক প্রতিষ্ঠানে এসে ছাত্র রাজনীতির প্রতিনিধিত্ব করা হয়ে সংসদ সদস্য হয়ে রাজনৈতিক অধিকার আদায়ের ছাত্র রাজনীতির নিষিদ্ধের দাবি ডুবে এই মুহূর্তে কিছু দেখতে না পেয়ে ছাত্র রাজনীতিকে শুধু সুষ্ঠু শিক্ষার সহায়ক ভাবছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নেতা হতে হলে, দেশকে নেতৃত্ব দিতে হলে সুষ্ঠু শিক্ষার কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, রাজনীতি করা যেমন আপনার অধিকার, তেমনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাওয়াও কিন্তু মাননীয় স্পিকার আমাদের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, সুষ্ঠু শিক্ষার গুরুত্ব মূল্যায়নকারী ব্যক্তি হিসেবে ছাত্র রাজনীতি শিক্ষার একাডেমিক পরিবেশ উন্নয়নে যে নেতিবাচক প্রভাব ফেলছে আজ বুয়েটের শিক্ষার্থীরা তা আজকে মেনে নিতে পারছে না। মাননীয় স্পিকার, শুনেছি যে কে করবেন আপনি না আপনি? জি করুন, প্রশ্ন করুন। ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা ভেটমুক্ত শিক্ষার সুযোগ পাচ্ছি, এটি কি শিক্ষার সুষ্ঠু পরিবেশের সহায়ক কিনা? আপনি এক কথায় উত্তর দেন। এটা জনমানুষের আন্দোলন ছিল মাননীয় স্পিকার, এটা কোনো ছাত্র রাজনীতির আন্দোলন ছিল না। আমার আপনার সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল এবং ভেটমুক্ত শিক্ষার আন্দোলন ছিল। সেখানে কোনো আমরা সেই দলীয় অধিকারের কথাই বলছি আজকে আমরা ছিল না। সংসদে সেই অধিকারের রাজনীতির কথাই বলছি। তাহলে আপনারা সেই অধিকার দিয়ে কেন বুয়েটে 20 থেকে 25 বছর বয়সে আজকে আপনারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়ন করতে পারেননি? সেটা অপরাজনীতি। আমরা সেই অপরাজনীতির কথা বলছি না, আমরা সুষ্ঠু রাজনীতির কথা বলছি। ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, বিজ্ঞান ক্লাব, ক্যারিয়ার ক্লাব, গবেষণা সহ 31টা ক্লাব রয়েছে বুয়েটে, যেগুলো ছাত্ররা আয়োজন করে পুরো বছর জুড়ে। প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব বিকাশের সুযোগ থাকে ছাত্রদের। মাননীয় স্পিকার, প্রত্যেকটা ক্লাবেই ছাত্ররা কাজ করে স্বস্ফূর্তভাবে। সুতরাং এখানে নেতৃত্ব বিকাশের জন্য রাজনৈতিক প্রভাবের কোনো প্রয়োজন নেই মাননীয় স্পিকার। বরঞ্চ বুয়েটের এসব কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের নিয়মিত চর্চায় বুয়েটে শিক্ষার সুষ্ঠু পরিবেশের সহায়ক হবে। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সময় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করার যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমার বুয়েটের 97% শিক্ষার্থীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে যেতে চাই, ভ্রাতৃত্বের নামে ভৃত্যের রাজনীতি আর যাই হোক বুয়েটের শিক্ষা পরিবেশের সহায়ক হতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যাতে আজকে আমাদের এই ছায়া সংসদে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ সবাইকে। রাজনীতি নাকি পরিচালনা করছে, তাদেরকে রুখে দিতে বুয়েটে আবার আরেকটা ছাত্র রাজনীতি দরকার, আরেকটা দল দরকার। কেন দরকার সেটা রুখে দিতে আবার ছাত্রদের দরকার। আচ্ছা, ছাত্রদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলে এক পক্ষ খতম হয়ে যাবে, খেল খতম এবং ঝামেলা থাকবে না। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি তেমন? একটু সেটা বলে যাবেন। কারণ আমার দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমার দেশে এনএসআই আছে, আমার দেশে র্যাব আছে, তারা নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করছে বলে আমি জানি। মাননীয় স্পিকার, এই মুহূর্তে বলতে চাই যে রাজনীতি করতে হলে নীতি থাকতে হয় এবং সত্য বলার সাহস থাকতে হয়। বুকে আর মুখে আলাদা না হওয়াটাই এখানে স্বাভাবিক। বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন। আমার মনে হয় যে আপনাদের নীতিটুকু নেই, শুধু মুখে রাজনীতিটুকু আছে। মাননীয় কিন্তু মাননীয় স্পিকার, আমি সংজ্ঞায়নের আগে
মানুষ স্পিকার পরিষ্কার করে বলেছি যে আমরা কোনো দল ভিত্তিক রাজনৈতিক কথা বলিনি, আমরা চেয়েছি সেই রাজনীতির কথা যে প্রতিবাদের কণ্ঠস্বর তুলবে। আমি বারবার করে বলছি, কিন্তু আমরা মনে করেছি মানুষ স্পিকার আমরা রাজনীতির নামে কোনো দল করার চেষ্টা করছি, এই কথা আমরা একবারও বলি না মানুষ স্পিকার, আমাদেরকে মিসকোট করা হয়েছে মানুষ স্পিকার এখানে। মানুষ স্পিকার আজকের বিতর্কের বিষয়টি ছিল কি নিয়ে? আজকের বিতর্কের বিষয়টি ছিল ছাত্র রাজনীতি, আর তারা বিতর্ক করে গেল ছাত্র অপরাজনীতিকে রাজনীতির দায় দিয়ে মানুষ স্পিকার, যেটি মানুষ স্পিকার যার চরম বিরোধিতা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মানুষ স্পিকার দেখুন বিতর্কের জায়গাটি কোথায় ছিল। বিতর্কের জায়গাটি ছিল বুয়েটের ছাত্র রাজনীতি সুষ্ঠু শিক্ষা পরিবেশের সহায়ক হবে কি না। আমরা একবারও বলি মানুষ স্পিকার ছাত্রদের অপরাজনীতি, যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যার কারণে আবরার ফাহাদ খুন হয়েছে, যার কারণে সনি খুন হয়েছে, যার কারণে রাইহান দীপ খুন হয়েছে, এবং যার কারণে যে পরিবেশ নষ্ট হচ্ছে, সেই অপরাজনীতি কখনোই মানুষ স্পিকার ছাত্র রাজনীতি হতে পারে না। মানুষ স্পিকার বুয়েটের শিক্ষার পরিবেশে যে সেই ছাত্র রাজনীতির কথা বলছি, যেটি বুয়েটের শিক্ষার পরিবেশে সহায়ক হবে, ঠিক বিতর্কের এই কৌশলগত জায়গায় মানুষ স্পিকার তারা পিছিয়ে গিয়েছে এবং তাদের বিতর্কগুলো এখানে টিকে না। মানুষ স্পিকার দেখুন আজকে বিরোধী দলের মন্ত্রী কি বলে গেল মানুষ স্পিকার, ৭৩ অধ্যাদেশের কথা বলে গেল মানুষ স্পিকার। ৭৩ অধ্যাদেশে মানুষ স্পিকার বঙ্গবন্ধু বলেছে আজকে শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে হবে। মানুষ স্পিকার সেই শিক্ষকদের আজকে আমার প্রধান অতিথি হিসেবে ডক্টর আইনুল নিশাত স্যার উপস্থিত আছেন, তিনিও মানুষ স্পিকার তিনিও মানুষ স্পিকার চান না যে কোনো ছাত্রের যেন প্রতিবাদ কণ্ঠস্বর যেন বন্ধ হয়ে যাক, তিনি কখনোই চান না। তিনি সেই ছাত্র রাজনীতি বলতে ওই ছাত্র রাজনীতিকে বলেছেন যিনি অপরাজনীতি ছড়ায়। মানুষ স্পিকার ছাত্র রাজনীতি কখনোই নেতিবাচক হতে পারে না, সেটি সবসময় ইতিবাচক ছিল, থাকবে। মানুষ স্পিকার দেখুন আজকে তারা ৯৭% দিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে মানুষ স্পিকার, যেখানে বইটার সব শিক্ষার্থী মানুষ স্পিকার অংশগ্রহণ করেনি। মানুষ স্পিকার আজকে মানুষ স্পিকার দেখুন ১৬ এপ্রিলে যে বন্ধের কথা বলছে মানুষ স্পিকার, সেখানে ঈদের ছুটি ছিল, ঈদের বন্ধ ছিল, পহেলা বৈশাখের যে ছুটি ছিল তার বন্ধ ছিল, যার জন্য তারা আজকে অংশগ্রহণ করেনি, যার জন্য আজকে ক্লাস বন্ধ ছিল। মানুষ স্পিকার বুয়েটে হত্যাকাণ্ড মৌলবী সংগঠন কখনো ছাত্র রাজনীতির অংশ হতে পারে না। মানুষ স্পিকার যে কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা তারা বলছে মানুষ স্পিকার, যে ক্লাবিং করার মাধ্যমে নেতৃত্বের কথা বলছে মানুষ স্পিকার, আমরা আগেই পরিষ্কার করেছি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বলতে মানুষ স্পিকার আমরা নেতৃত্ব দানের যে দেশপ্রেমকে বোঝাচ্ছি মানুষ স্পিকার, যেটা আমার ভাই মতিউর করেছে। নবম শ্রেণীতে পড়া সেই মতিউর যখন চিঠিতে লিখে দিয়েছিল মা বঙ্গবন্ধুকে রক্ত দিতে যাচ্ছি, আমরা সেই দেশপ্রেমের কথা বলছি মানুষ স্পিকার। আজকে বুয়েটের মতো একটি জায়গা মানুষ স্পিকার